এই প্লান্টেশন ক্ষেত্রে প্রায় ৮০,০০০ কর্মী কথা ছিল। এখন পর্যন্ত আমরা দেখতেছি কয়জন কর্মী আসতে পারছে এই মালয়েশিয়াতে। এই যে সময়সীমাটা ৩১শে জানুয়ারি ২০২৫ বন্ধ হওয়ার ঘোষণা দিয়ে দিছে, যেন আর ১ থেকে ২ মাস বাড়ানো হয়। আমাদের বাংলাদেশের কর্মী ভয়েসেল এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে ১০,০০০ কর্মী আসবে। এবং যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করতেছেন যে বর্তমান মালয়েশিয়ার কলিং ভিসার কি আপডেট আছে ভাই একটু বলেন, এবং প্লান্টেশন সেক্টরে যে মানুষ আসতেছে নতুন কলিং ভিসা নিয়ে, তারা কি আসতেছে? এই যে যারা এই প্রশ্নগুলো করেন তারা যদি এই ভিডিওটা দেখুন, এবং যারা ওই যে ২০২৪ সালে ১৮,০০০ কর্মী আটকা ছিলেন, এখন কিন্তু ভয়েসেল এজেন্সির মাধ্যমে ১০,০০০ কর্মী আসবে মালয়েশিয়াতে। এটা মালয়েশিয়ার মন্ত্রণালয়ের যে সচিব আছে তার সাথে কিন্তু আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কিন্তু আবেদন করেছেন যে এই মানুষগুলিকে নেওয়ার জন্য মালয়েশিয়াতে। তাই কিন্তু ভয়েসেল এজেন্সির মাধ্যমে ওই ১০,০০০ কর্মী আসবে। এগুলো কি খেতে আসবে এবং কীরকম টাকা লাগতে পারে, এগুলো কি ফ্রিতে আসবে কি না, এই বিষয়টা নিয়েই কিন্তু এই ভিডিওতে আলাপ করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখবেন। দর্শক, শুরুর দিকে আমি বলি বর্তমান সময়ে কলিং ভিসার একটু আপডেট দেই। অনেক ভাই বলতেছেন যে মালয়েশিয়াতে নতুন কলিংয়ে কি মানুষ যাচ্ছে? দেখেন ভাই, এখন পর্যন্ত কিন্তু নতুন কলিংয়ে মানুষ আসতেছে অল্প অল্প, তেমন একটা যে চালু গতিতে যে কাজটা করতেছে তেমনও না, অল্প গতি কম, অল্প অল্প মানুষ আসতেছে, যেরকম ২০ জনের গ্রুপ, ৩০ জনের গ্রুপ, এভাবে কিন্তু কর্মী আসতেছে মালয়েশিয়াতে প্লান্টেশন সেক্টরে এই পাম বাগানে কাজ করবে। আর যে পুরাতন যে ১৮,০০০ কর্মী যে আটকা ছিল, আসতে পারে নাই, তাদের ক্ষেত্রে একটা কথা বলি, ভয়েসেল এজেন্সির মাধ্যমে কিন্তু ১০,০০০ কর্মী আসবে। এটা কিভাবে? আমরা কিন্তু কিছুদিন আগে দেখেছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কিন্তু মালয়েশিয়ার হাই কমিশনার যে সচিব আছে তার সাথে কিন্তু আলাপ করেছেন যে ওই মানুষগুলোকে মালয়েশিয়াতে নেওয়ার। এই ১০,০০০ কর্মী মালয়েশিয়াতে আসবে ভয়েসেল এজেন্সির মাধ্যমে। এই কালবেলা পত্রিকাতে এই নিউজটা করেছিল। অনেক ভাই দেখা গেছে নিজের টাকা না, টাকা দেনা ভেনা করে টাকা দিছে, সময়ের অপেক্ষার জন্য তারা আসতে পারে নাই। দেখা গেছে তাদের বিএমইটি কাট হয়ে গেছে, তারাই কিন্তু আসতে পারবে। এখন সবাই যে আসতে পারবে তা না, ১০,০০০ কর্মী আসবে। তারা যারা বিএমইটি কাট হয়ে গেছে, মেন পাওয়ার সব কিছু কমপ্লিট ছিল, জাস্ট সময় শেষ, সময়সীমা পর্যন্ত তারা ঢুকতে পারে নাই, তারাই কিন্তু আসবে সেই ভয়েসেল এজেন্সির মাধ্যমে। আর এই প্লান্টেশন ক্ষেত্রে প্রায় ৮০,০০০ কর্মী কথা ছিল। এখন পর্যন্ত আমরা দেখতেছি কয়জন কর্মী আসতে পারছে এই মালয়েশিয়াতে এই পাম বাগানে। আমরা কিন্তু দেখি নাই, অল্প অল্প মানুষ আসতেছে এই কলিং ভিসা নিয়ে। সো আমরা আশা করব যে এই যে সময়সীমাটা ৩১শে জানুয়ারি ২০২৫ যে বন্ধ হওয়ার ঘোষণা দিয়ে দিছে, যেন আর ১ থেকে ২ মাস বাড়ানো হয়। আমাদের বাংলাদেশের কর্মী যাতে সবাই আসতে পারে এই ফার্ম বাগানে। যদিও আমি কথাটা বলি, বাংলাদেশের মন্ত্রণালয় যে ধীরগতিভাবে কেনই বা কাজ করতেছে, আমাদের বাংলাদেশের মানুষ খালি বিপদগ্রস্ত হয়। কলিং ভিসা অল্প দিনের জন্য খুলে, আর আমাদের বাংলাদেশের মানুষ অনেক ভাই তাড়াহুড়া করে পাসপোর্ট করে মেডিকেল করে টাকা পয়সা জমা দিয়ে দেয়, কিন্তু জানে না অল্প দিনের জন্য খুলছে, এরপরে যে মালয়েশিয়া বন্ধ হবে, আদৌ কি যেতে পারবো? এই যে দেখেন এই কাহিনীগুলো হয় বিগত আমরা দেখেছি। এখন ১০,০০০ কর্মী আনবে ইনশাল্লাহ, এটা ভালো একটি উদ্যোগ, যেন আসতে পারে। আর নতুন কলিংয়ের যে অবস্থা, তারাও যেন আসতে পারে, যারা মেডিকেল করছেন, কাগজপত্র কমপ্লিট, যাদের মেন পাওয়ার হয়ে গেছে, কলিং ই ভিসা সব কিছু চলে আসছে, শুধু সময়ের অপেক্ষা, টিকিট কাটার অপেক্ষা। আর আমরা কিন্তু দেখতেছি ৩১শে জানুয়ারি ২০২৫ আর বেশি দিন নাই, আর অল্প কিছুদিন আছে, ১২-১৩ দিন আছে, এর ভিতরে কিন্তু আসতে হবে। এখন পর্যন্ত যাদের কলিং আসে নাই, অনেক ভাই আমাকে বলতেছেন তারা আল্লাহ আল্লাহ করেন যেন চলে আসে সব কিছু। আর আমার মনে হয় না যে এত অল্প সময়ের ভিতরে সব কিছু কাগজপত্র কমপ্লিট করে ফেলবে আপনার এজেন্সি। সো ভিডিওটা এই পর্যন্তই।